বক্তব্য একদম পরিষ্কার। আমি বরং একটু শামীম কামালের কাছে গিয়ে তারপর আবার স্যার আপনার কাছে আসছি। শামীম কামাল, যে ধরেন এই যে যখন বিষয়গুলো সামনে আসে, ধরেন অনেকেই বলছেন যে ভূ রাজনীতির একটা বড় প্রসঙ্গ আছে। আপনি কি দেখেন যে আমাদের যখন এই ধরনের নিষেধাজ্ঞাগুলো আসে বা আমাদের এখানে এই ধরনের অভিযোগগুলো ওঠে, বিশেষ করে দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দুজন গুরুত্বপূর্ণ সাবেক প্রধানদের বিরুদ্ধে, সেখানে কি মানে অন্যান্য দেশগুলো আসলে কোনো প্রকার চাপ দিয়ে কোনো কিছু স্বার্থ হাসিল করতে চায় এরকম বিষয়, নাকি আসলে আমাদের আসলে ভাবমূর্তির সংকট হচ্ছে সেরকম কিছু? আপনার বিশ্লেষণটা কেমন হবে? ধন্যবাদ আপনাকে আরেকবার। ভূ রাজনৈতিক বিষয়গুলি স্পর্শকাতর এবং একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। কিন্তু আমরা যদি এখন এই দুটা বিষয় লক্ষ্য করি, যে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের উপরে স্যাংশন দেওয়া হয়েছে আগে, এবং অতি সম্প্রতি সাবেক সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের রোলটা দেখি, আগাগোড়াই স্যাংশনের বিষয়টা তারা কিন্তু প্রথম থেকে যা বলে আসছে সেটার মধ্যে সীমিত আছে। নির্বাচন কেন্দ্রিক তাদের যে বক্তব্য ছিল যে বাংলাদেশে একটি নিরপেক্ষ, ইনক্লুসিভ এবং এটা ক্রেডিবল ইলেকশন, এটাই তাদের চাহিদা ছিল বা এটা তারা কামনা করে আসছিল, এবং এই কথাটা বারবার বলে আসছে। তো এর জন্য বিভিন্ন সময় তারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে। যেমন যদি কেউ নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইত্যাদি ইত্যাদি। তো যে করেই হোক না কেন, নির্বাচন পরবর্তী সময়ে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যান্সটা কিন্তু আগের মতোই দেখতে পাচ্ছি। তারা কিন্তু বলেছে যে হ্যাঁ, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়টা এরকম যে তারা বিশ্ব মোড়ল, তারা তাদের স্ট্র্যাটেজি এক এক দেশে এক এক রকম। আমাদের এলাকায় তাদের যেটা স্বার্থ আছে সেটাকে সমুন্নত রাখার জন্য যেভাবেই হোক না কেন সরকারের সাথে তারা সুসম্পর্ক রক্ষা করে চলবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই বিষয়গুলোতে আমরা যদি এখন স্পেসিফিক্যালি এই দুইটা কেস দেখি, আমরা প্রথম দেখলাম যে কালবেলা নামে একটা কালবেলা পত্রিকায় যখন প্রথম বেনজির আহমেদের সম্পর্কে এই প্রতিবেদন প্রকাশিত হলো, তারপরে কিন্তু এটা নিয়ে আলোচনা শুরু হলো এবং তারপরে রিট এবং সেখান থেকে দুদকের কার্যক্রম শুরু হয়েছে। একইভাবে আমরা সাবেক সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে যে স্যাংশন আসলো এতদিন পরে, সেটা কিন্তু আল জাজিরা রিপোর্ট থেকে। এখন কথা হচ্ছে যে রাষ্ট্র এই যে সোর্স অফ যেখান থেকে ইনফরমেশন পাচ্ছে, যে তথ্যগুলি পাচ্ছে, সেটার উপরে কি ব্যবস্থা নেবে, এটা রাষ্ট্রই যথেষ্ট। রাষ্ট্র এটাকে পজিটিভলি আগাবে নাকি এটাকে নেগেটিভ করবে, নাকি ওভারলুক করবে, নাকি দায়িত্ব অস্বীকার করবে, অবশ্যই এটা রাষ্ট্রীয় বিষয়। এবং সেখানে ভূ রাজনৈতিক বিষয়ে আমি মনে করি না যে এই দুজন বাহিনী প্রধানের বিরুদ্ধে অন্য কোনো দেশের বড় কিছু করার আছে। বরং আমি এটাকে এভাবেই বলতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে যে অবস্থানে আছে সে অবস্থানেই রয়েছে। সো এখানে ভূ রাজনৈতিক খুব বড় একটা অঙ্ক মেলানো মনে হয় ঠিক হবে না। ওকে।